রাশিয়ার থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গ, এই প্রসঙ্গ নিয়ে ফের নয়াদিল্লিকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার 40% তেল কেনে ভারত, যদি বন্ধ না হয় তাহলে আরও শুল্ক বাড়বে। ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফের হুমকি, ইতিমধ্যেই 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, আর এরপর আরও শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ভারতীয় পণ্য আমদানিতে শুল্ক 50% শুল্কর পর আরও শুল্কের হুমকি, যদি আরও শুল্ক চাপাতে হয় চাপাবো, আশা করি আরও শুল্ক চাপাতে হবে না। ভারতকে ফের শুল্ক হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। Well, he lost an oil client, so to speak, which is India, which was doing about 40% of the oil. China, as you know, is doing a lot. And others have another few countries. And if I did what's called a secondary sanction or a secondary tariff, it would be, very devastating from their standpoint. If I have to do it, I'll do it. Maybe I won't have to do it. স্পষ্ট হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, আরও শুল্ক বাড়াতে পারেন তিনি। শুল্ক যে এই 50%ই থেমে থাকবে এমনটা বলছেন না, এমনটা নয়। যদি আরও শুল্ক চাপাতে হয় চাপাবো, আশা করি আরও শুল্ক চাপাতে হবে না। একেবারে প্রচ্ছন্ন হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। নয়াদিল্লির উদ্দেশ্যে এই হুঁশিয়ারি, তার কারণ রাশিয়ার থেকে তেল কিনছে ভারত, আর এতেই আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কেন রাশিয়ার থেকে তেল কেনা হচ্ছে? রাশিয়ার থেকে তেল কিনে আখেরে রাশিয়া ইউক্রেন সংঘাত, এই সংঘাতে মদদ দিচ্ছে ভারত, এমনটাই বক্তব্য, এমনটাই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গতকালই আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে জানিয়েছেন রীতিমতো সদর্থক গঠনমূলক আলোচনা হয়েছে, আর তারপরেই এই রাশিয়ার থেকে তেল কেনার জন্য আবারও হুঁশিয়ারি ভারতের উদ্দেশ্যে। কেন ভারতকে বারবার এই হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। একের পর এক শুল্ক হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক বাড়িয়ে দেওয়ার পর, 50% শুল্ক ঘোষণার পর আবারও বলছেন তিনি শুল্ক বাড়াবেন। কি হতে পারে পরিস্থিতি, কোথায় যেতে পারে, কি মনে হয়? দেখুন, এই যে একটা বৈঠক ছিল 2.5 ঘন্টার বৈঠক, সেই বৈঠকটা এমনি নিষ্ফলা বৈঠক। কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামবে না সেটা নিয়ে কোনো একটা ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। কিন্তু মেন যেটা সমস্যা সেটা হলো উনি আবার এই ভারতবর্ষের রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে আবার একটা হুঁশিয়ারি দিয়েছেন, এবং উনি একটা চাপ সৃষ্টি করেছেন রাশিয়ার উপরেও, যাতে ভারত যাতে তেল রাশিয়া থেকে না কেনে। কিন্তু এটা যদি হতে থাকে তাহলে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতি তো জ্বালানি নির্ভর, এবং আমাদের দেশে যেহেতু আমরা জ্বালানিটা পাই না, আমাদের বিদেশ থেকে কিনতে হয়। একটা কথা বারবার মনে রাখতে হবে, রাশিয়ার সঙ্গে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা যাই থাকুক, আমরা তেলটা কিন্তু কিনছি শুধুমাত্র কম পয়সায়, অপেক্ষাকৃত কম পয়সায়। অন্যান্য যেসব রিসোর্সেস আছে, যেসব জায়গা থেকে আমরা তেল কিনি, তার মধ্যে থেকে এখন রাশিয়া কম দামে তেলটা দিচ্ছে বলেই ভারত তেলটা কিনছে। আগে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার আগে কিন্তু ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কিনতো না, খুবই সামান্য তেল কিনতো। টোটাল তেল যেটা আমরা কিনি তার মধ্যে 1% মতো আমরা তেল রাশিয়া থেকে কিনতাম। সেটাই যেহেতু রাশিয়া এখন কম দামে ভারতবর্ষকে দিচ্ছে, আমরা 38%, 40%, 42% আশেপাশে আমরা তেলটা এখন রাশিয়া থেকে কিনছি। আমেরিকা যদি আমরা যেটা বুঝতে পারছি যে আমেরিকার একটা ক্রোধ বা স্পৃহা ভারতবর্ষের উপরে পড়েছে বিভিন্ন কারণে। তার মধ্যে আরেকটা মেন কারণ যেটা উনি হয়তো চাইছেন যে আমেরিকার তেলটা যাতে ভারতবর্ষ কেনে। আমেরিকার তেলটা ভারতবর্ষ কিনতে পারে, কিন্তু ভারতবর্ষকে যদি আমেরিকা রাশিয়ার মতো কম দামে তেল দেয়, ভারতবর্ষ কিনবে। কিন্তু ভারতবর্ষের এই জায়গাতে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আছেন, তাদের স্টেটমেন্টটা এখন আমরা পাইনি। কিন্তু কয়েকদিন আগে অবধি আমরা যেটা পেয়েছি, বা গতকাল প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা আমেরিকার কাছে মাথা নত করবো না, ভারতবর্ষের যে অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন সেটা আপন গতিপথে চলবে। কিন্তু রাশিয়ার থেকে তেল কেনাটা আমার মনে হয় সরকার, ভারতবর্ষ খুব একটা ব্যালেন্সিং অ্যাক্টে চলবে। ভারতবর্ষ ওরকম কোনো হুঁশিয়ারির কাছে যেরকম মাথা নত করবে না, সেরকম অন্যান্য যেসব দেশ থেকে আমরা তেল কিনি তাদের সঙ্গে নেগোসিয়েশন করবে, যাতে একটা সাপ্লাই চেন জারি থাকে।
এবার রাশিয়ার একটা ভারতবর্ষের সঙ্গে যদি আপনি রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক দেখেন, সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা যথারীতি সবসময় ভালো ছিল। অপরদিকে আমেরিকার সঙ্গে আমাদের বৈদেশিক বাণিজ্য বলুন বা এমনি সাধারণভাবে আমেরিকার সঙ্গে যে রিলেশন, সেটা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি আমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। জো বাইডেনের সময় আমরা দেখেছিলাম একটা সম্পর্ক ভালো হচ্ছিল, তারপরে ট্রাম্পের প্রথম জমানাতেও আমরা দেখেছিলাম একটা সম্পর্ক শীতলতার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই সেকেন্ড টাইম যখন ট্রাম্প এলেন, যদিও তিনি শুরু করেছিলেন ভারতবর্ষের সঙ্গে বৈদেশিক বাণিজ্য বাড়াবেন বলে, কিন্তু তারপরে পাকিস্তানের যুদ্ধ এবং তারপরে এই রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে তিনি পাকিস্তানের উপরে হয়তো বেশি প্রেম প্রীতি ভালোবাসা দেখাচ্ছেন এবং ভারতবর্ষকে অর্থনৈতিক ভাবে তিনি ক্ষতি করার চেষ্টা করছেন। কিন্তু আখেরে তাতে কি কোনো লাভ হবে? সত্যি কি ভারতের অর্থনীতির উপর প্রভাব পড়বে? এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। অনির্বাণ বাবু, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন, তেল কেনা যদি রাশিয়ার থেকে বন্ধ না হয় তাহলে আরও শুল্ক বাড়ানো হতে পারে। আর এর কি প্রভাব পড়তে পারে, যেহেতু ভারতের রপ্তানির একটা বড় অংশ আমেরিকায় যায়, সেই জায়গা থেকে প্ল্যান বি কি হতে পারে ভারতের? হ্যাঁ, দেখুন, মানে আমরা তো আমেরিকার সঙ্গে প্রায় 120 বিলিয়ন ডলারের মতন আমাদের ব্যবসা হয়, অনেকটাই টাকা। সুতরাং এই মুহূর্তে অত বড় মার্কেট খুঁজে পাওয়া মুশকিল। আমাদেরকে মধ্যপ্রাচ্য, চায়না এবং আফ্রিকাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, তাহলে সেই মার্কেট পাওয়া যাবে। তবে বোঝা যাচ্ছে যে ট্রাম্প যে নীতিটা করছেন, দেখুন আমরা রাশিয়া থেকে তেল অনেকটাই কমিয়েছি, কারণ এখন যে ব্রেন্ট অয়েলের সঙ্গে রাশিয়ান ইউরাল যে অয়েল যে ভ্যারাইটি, তার যে খুব একটা ডিফারেন্স আছে তা নেই। তারপরে আমাদের সমস্ত পাবলিক সেক্টর তেল কোম্পানিগুলো অনেক কম তেল কিনছে ওদের থেকে। আমরা এখন প্রায় 21-22টা দেশ থেকে তেল কিনি। আমাদের ডাইভার্সিফিকেশন শুরু হয়ে গেছে তেল কেনার ব্যাপারে, কিন্তু একেবারে জিরো তো করা যাবে না, এটা হচ্ছে 1 নম্বর দিক। 2 নম্বর, আমরা জিরো করবো কেন? আমেরিকার হুমকির কাছে আমরা যতটা তেল কিনি তার থেকে বেশি চায়না কেনে, তাদের 30%, আমাদেরকে 50%, আবার বলা হচ্ছে আরো বাড়বে। লক্ষ্যটা তেল, রাশিয়ান তেল নয়, লক্ষ্যটা হচ্ছে ভারতের হিউজ যে বাজার, যেটা হচ্ছে যে কৃষিজাত দ্রব্যের বাজার রয়েছে এবং দুগ্ধজাত দ্রব্যের যে বাজার আছে, সেই জায়গায় আমেরিকা ঢুকতে চাইছে। বলছে যে আমরা আমেরিকান মিডল প্রোডাক্ট তৈরি করবো, তোমাদের দেশে বেচতে দিতে হবে। তো আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট, ফলমূল, এগুলো তোমাদের দেশে বেচতে দিতে হবে। সেইগুলো তো আমার করলে আমাদের কৃষকরা তো মার খাবে না। সেটা ভারত সরকার অনেকটাই কনসার্ন, যেটা দিলে কিন্তু আমাদের দেশের মার্কেটটা নষ্ট হবে। পলিটিক্যালি নট, এটা খুব চিন্তার জায়গা। কেননা আমাদের দেশে কৃষকরা যদি কৃষক এবং বলা যারা দুগ্ধজাত তৈরি জিনিস নিয়ে করে, সেখান থেকে নানান কোঅপারেটিভ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করলো, এটা তো আমাদের যে ক্ষেত্রটা, আমাদের কৃষি ক্ষেত্র বিরাটভাবে মার খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। ভারত সরকার এখনই পলিটিক্যালি ক্ষতি হতে পারে। একদমই রাজাগোপাল বাবু, আর এখানেই সেক্ষেত্রে প্রশ্নটা উঠছে যে এরপর তাহলে কি পদক্ষেপ নিতে পারে নয়াদিল্লি, আর ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক হুঁশিয়ারির শেষ কোথায়? নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ রাজাগোপাল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।